ঠিক আমার মনে আছে রাত্রে 12:30টার সময় পাটা বাটার আওয়াজটা শুনতে পেলাম। তা আমাদের কাছে প্রথম মনে হলো যে হ্যাঁ, হয়তোবা কেউ পাটা বাটতেছে, এরকম শব্দ পেতেই পারে। কিন্তু অস্বাভাবিক লাগলো তখনই যখন এই শব্দটা অনেক জোরে হচ্ছিল। মানে পাটা বাটার আওয়াজটা মনে হচ্ছিল যে মানে মানে বিল্ডিং মনে হয় কেঁপে যাচ্ছে, এরকম একটা শব্দ। আমি একটা ঘরের সামনে দাঁড়ানো এবং চারপাশে অন্ধকার। পাশের একটা ঘরের পাশে একটা গলির মতো, এবং সেখানে গলির সামনে একটা মহিলা দাঁড়ানো। মহিলাটা হচ্ছে সাদা কাপড় পরা। তো আমি মানে ওনাকে দেখতেছিলাম যে সাদা কাপড় পরা, এবং ওনার পিছনের সাইডটা আমি দেখতেছিলাম। মানে উনি জাস্ট পিছনে হয়ে আমাকে ডাকতেছে, বলতেছে যে ফারিয়া। অনেক দিন এরকম হয়েছে যে আমার কানের সামনে এরকম শব্দটা আমি পেয়েছি, কিন্তু আমার মানে যখনই আমি ডাকটা শুনতে পাই, কিন্তু আমি অদ্ভুতভাবে খুবই অবাক হয়ে যে কাউকে আমি দেখি না, সামনে কেউ নাই। তো দ্বিতীয়বারে যে ঘটনাটা, এটা হচ্ছে আমাদের বাসায় ঘটেছে, গত বছরের ঘটনা। তো আমাদের বাসাটা ছিল হচ্ছে 4 তলা। তখন আমরা যে বাসায় ছিলাম সে বাসার ঘটনা, কারণ বর্তমানে আমরা অন্য একটা বাসায় অবস্থান করছি। তো যাই হোক, সেই বাসায় 4 তলা ছিল এবং 4 তলার উপরে ছাদ ছিল। তো যাই হোক, তো আমরা মাঝেই পাটা বাটার আওয়াজ শুনতে পেতাম দুপুরবেলা অথবা রাত্রেবেলা। আমাদের কাছে তখন এটা স্বাভাবিক মনে হচ্ছিল যে হয়তো বা আশেপাশে কেউ পাটা বাটে, অথবা রাত্রেবেলা দুপুরবেলা বাড়তেই পারে বা শব্দ পেতেই পারে। কিন্তু এটা তখনই ডিফারেন্ট মনে হলো যখন একটা ভৌতিক অভিজ্ঞতা আমাদের হলো। হ্যাঁ, এরকম ঘটনা আসলে আমরা অনেকেই শুনে থাকি, পাটা বাটার শব্দ, বা আমিও শুনেছি। কিন্তু আমাদের ক্ষেত্রে যখন ঘটনাটা ঘটলো, তখন আসলে আমরা রিয়েলাইজ করলাম না আসলে এটা আসলেই ঘটে, বা বিশ্বাস করতে তখন বাধ্য হলাম যে আসলে এটা এক্সিস্ট করে বা অলৌকিকতা বলতেও আছে। তো যাই হোক, যেদিনের ঘটনা সেদিনের কথাটা বলছি। রাত হচ্ছে তখন 12:30। রাত্রেবেলা তখন আমরা সবাই প্রিপারেশন নিচ্ছে, ঘুমিয়ে পড়বো। লাইটও বন্ধ করে দিয়েছে, সবাই ঘুমের মধ্যে আর কি প্রিপারেশন নিয়েছি, ঘুমানোর একটা প্রস্তুতি নিয়েছে। তো যাই হোক, 12:30টার সময়, ঠিক আমার মনে আছে রাত্রে 12:30টার সময় পাটা বাটার আওয়াজটা শুনতে পেলাম। তা আমাদের কাছে প্রথম মনে হলো যে হ্যাঁ, হয়তো বা কেউ পাটা বাটতেছে, এরকম শব্দ পেতেই পারে। কিন্তু অস্বাভাবিক লাগলো তখনই যখন এই শব্দটা অনেক জোরে হচ্ছিল। পাটা বাটার আওয়াজটা মনে হচ্ছিল যে বিল্ডিং মনে হয় কেঁপে যাচ্ছে, এরকম একটা শব্দ। হ্যাঁ, এবং আমরা ছিলাম 4 তলা, আর 4 তলার নিচে ছিল হচ্ছে 3 তলা। 3 তলা ছিল হচ্ছে বাড়িওয়ালা। তো এত জোরেই শব্দটা হচ্ছিল, পাটা বাটার শব্দ, বাড়িওয়ালা সহ ঘুমের থেকে উঠে গেছে, এবং সে উঠে সব ভাড়াটিয়াকে বলতেছে যে যেন সবার ঘরে যে বলতেছে যে আপনাদের এত জোরে কে পাটা বাটে যে আপনারা ঘুম ভেঙে যায় আমাদের। তো যাই হোক, তো আমরা বললাম দেখেন এত রাত্রেবেলা আমরা পাটা কেনই বা বাটবো, আর একটু চেক করে দেখেন হয়তো বা কেউ পাটা বাটতেও পারে। তো যাই হোক, সে সবাইকে ইনফর্ম করলো, কিন্তু সবাই বলছে যে না, আমাদের বাসায় কেউ পাটা বাটছে না। তাহলে শব্দটা আসছে কোথা থেকে? এখন পায়ালার প্রশ্ন হচ্ছে শব্দটা আসছে কোথা থেকে। সে বলছে যে তাড়াতাড়ি এটা পাটা বাটার শব্দটা বন্ধ করুন, কারণ এখন এত জোরে শব্দ হচ্ছে, ঘুমাতে পারছে না। তা আমরা আবার তাকে বললাম যে দেখেন আপনি সবার বাসা চেক করে দেখতে পারেন, আমরা কেউ পাটা বাটছি না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু পাটা বাটার শব্দটা অনবরত হচ্ছিল এবং অনেক জোরে হচ্ছিল, এবং মনে হচ্ছিল ছাদের উপর থেকে কেউ পাটা বাটছে, ছাদের উপর থেকে কেউ জোরে পাটা বাটছে। তা আমরা আবার বললাম যে আপনি ছাদে যেয়ে দেখতে পারেন, কিন্তু বাড়িওয়ালা ছাদে গেল না, সে সোজা বাসায় চলে গেল এবং যাওয়ার আগে বলে গেল যে আপনারা পাটা বাটার শব্দটা বন্ধ করুন। যাই হোক, এর থেকে 12:30 থেকে শুরু করে 1টা পর্যন্ত আধা ঘন্টা অনবরত শব্দটা হচ্ছে, টোটালি একবারে অনবরত শব্দটা হচ্ছে। তো যাই হোক, 1টার পরে শব্দটা কমে গেল, পাটা বাটার শব্দটা আমরা কমে গেল
মানে এটা মানে শব্দটা একবার নিস্তব্ধ হয়ে গেলো, বন্ধ হয়ে গেল। তো আমরা মনে করলাম ঠিক আছে, ঘটনা মনে হয় এখানেই শেষ। কিন্তু ঘটনার শুরু হয়েছিল এরপরের থেকে। তো এরপরে ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে। হ্যাঁ, তো যাই হোক, আমরা সবাই তখন একটার পরে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে যখন মানে আমার ফিল হচ্ছিল মানে রাত্রেবেলা, মানে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি মানে আমার মনে হচ্ছিল কেউ আমাকে একটা অন্ধকার একটা মানে মানে আমি একটা ঘরের সামনে দাঁড়ানো এবং চারপাশে অন্ধকার, পাশের একটা ঘরের পাশে একটা গলির মতো, এবং সেখানে গলির সামনে একটা মহিলা দাঁড়ানো। মহিলাটা হচ্ছে সাদা কাপড় পরা। তো আমি মানে ওনাকে দেখতেছিলাম যে সাদা কাপড় পরা, এবং ওনার পিছনের সাইডটা আমি দেখতেছিলাম। মানে উনি জাস্ট পিছনে হয়ে আমাকে ডাকতেছে, বলতেছে যে ফারিয়া এদিকে আসো। তা আমি যখন, আমার কাছে মনে হচ্ছিল না যে আমি স্বপ্ন দেখতেছি, আমার মনে হচ্ছিল আমি বাস্তবে আমি অবস্থান করছি, এবার আমাকে সত্যি সত্যি ডাকতেছে। তো যাই হোক, প্রথমে যখন আমাকে ডাকলো আমি তখন মানে ডাকে সাড়া দিইনি। পরবর্তী সময় আবার ডাকলো যে ফারিয়া এদিকে আসো। হ্যাঁ, তা আমি না কেমন যেন ঘোরের মধ্যে পড়ে, মানে কেমন একটা ঘোর লাগতেছিল, মানে ওনার ডাকে একটা ঘোর লাগতেছিল। তা আমি আবার এক পা যখন বাড়াবো, এরকম সময় আমার কানের সামনে একটা শব্দ পেলাম যে কেউ বলতেছে যে ফারিয়া উঠো। তো আমার মানে এই শব্দটা শোনার পরই আমার ঘুমটা ভেঙে গেল। মানে আমি তখন বুঝতে পারলাম যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম। কিন্তু ঘটনাটা হলো যে আমি যখন ঘুমের থেকে উঠলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার শরীরটা পুরো প্যারালাইজডের মতো হয়ে গেছে, এবং আমার মাথাটা ছিল হচ্ছে বাম পাশে ঘোরানো, এভাবে ছিল মাথাটা। তো আমার সামনে মনে হলো যে আমাকে ডাক দিল, আমি আবার যে ডাক দিল তাকে আমি মানে মানে ঘুম মানে আছে না, মানুষ যখন ডাক দেয় মানুষ তো খুঁজে যে কে ডাকে। তো আমি তখন মানে ঘাটটা এভাবে ছিল, বাম দিকে ছিল। তো আমি আবার মানে শরীরটা বুঝতে পারছিলাম যে আমার প্যারালাইজডের মতো হয়ে গেছে, এবং আমি মানে খুঁজছিলাম যে কি আমাকে ডাকতেছে। তো যাই হোক, যখন আমি দেখলাম যে আমার মানে খাটের সামনেই আমার মতো দেখতে স্ট্রাকচারটা ছিল একবারে আমার মতো, এবং জামা যেরকম আমি জামা কাপড় পরি বা হিজাব পরি ঠিক সেরকম দেখতে একটা মেয়ে দাঁড়ানো। হ্যাঁ, এবং আমি মানে আমার অবস্থাটা ছিল এরকম, আমার চোখটা ছিল পুরো ঝাপসা হয়ে গেছিলো। হ্যাঁ, এবং আমার শরীরটা পুরো প্যারালাইজডের মতো হয়ে গেছিলো। আমি খুব মানে চেষ্টা করছিলাম আমার ঘাটটাকে ফিরে সোজা করে আমি দেখবো যে কে আমাকে ডাক দিচ্ছে, কিন্তু আমার মানে বাম দিকে ঘোরানো ছিল আমার মাথাটা, আমি কোনোভাবেই আমি ডান দিকে ফিরে দেখতে পারছিলাম না। কিন্তু আমি বুঝতে পারছিলাম কেউ আমার খাটের সামনে দাঁড়িয়ে, এবং তার স্ট্রাকচার বা গঠনটা ছিল আমার মতো। হ্যাঁ, আমার মতো হুবহু আমার মতো দেখতে, এবং তার পোশাক আশাক ছিল ঠিক আমার মতো। তো যাই হোক, পরবর্তী সময় আমি যখন বুঝতেছিলাম যে কেউ আমার সামনে দাঁড়ানো, তো আমি অনেক চেষ্টা করছি, যখন আমার ঘাটটা ঘুরতেছিলাম তখন আমি মনে মনে দোয়া পড়ছিলাম। আয়াতুল কুরসি বলে একটা দোয়া আছে। তো যাই হোক, আমি ওইটা যখন প্রথমে শুরু করলাম পড়াটা, তখন আমার মানে শরীরটা যেরকম প্যারালাইজডের মতো হয়ে গেছিলো, ওইটা আস্তে আস্তে স্বাভাবিক হলো, এবং আমি ঘাটটাও দেখলাম ফিরাতে পারছি, এবং আমার যে ঝাপসা একটা মানে মনে হচ্ছিল আমি ক্লিয়ার দেখতে পারতেছি। কিন্তু ক্লিয়ারলি যখন আমি দেখতে পেলাম তখন দেখলাম যে কেউ নাই, জাস্ট মনে হলো যে কেউ নাই। আমার মানে একটু আগেও মনে হচ্ছিল যে আমার সামনে একটা অবয়ব দাঁড়ানো, এবং সে আমার মতো দেখতে, গঠনটা আমার মতো, এবং পোশাক আশাক আমার মতো ছিল। কিন্তু হঠাৎ করে যখন আমি স্বাভাবিক হলাম, কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, পরবর্তী সময় আমি এই ঘটনাটা আমার যে ছোট ভাই তাকে আমি বললাম যে দেখো এরকম একটা মানে ঘটনা আমার সাথে হয়েছে, এবং আমাদের বাসায় 12:30টার পরে যে পাটার বাটার আওয়াজ, এটা অদ্ভুতভাবে এত জোরে জোরে হচ্ছিল, এবং সেই ঘটনার সাথে আবার আমার এই স্বপ্নের যে একটা ঘটনা, হ্যাঁ, এটা আবার কেমন একটা মানে রিলেটেড মনে হচ্ছিল, যে হয়তো বা কোনো সংযুক্ততা আছে। তো যাই হোক, আমি যখন বললাম যে এরকম একটা ঘটনা হয়েছে বা আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, তখন আমার ভাই আমাকে বলল হতে পারে তোমার যে স্বপ্নের মধ্যে যে তোমাকে ডাকতে আসছিল সে হয়তো তোমাকে নেওয়ার জন্য ডাকছিল, বা
তোমাকে বলছিল যে তার সঙ্গে যাওয়ার, তো তুমি হয়তো পা বাড়িয়েছো যাওয়ার জন্য, তখন তোমাকে সেভ করার জন্য তোমার মতো দেখতে, হয়তো তোমারই কারেন্ট জিন, আমরা শুনেছি কোরআন শরীফেও আছে কারেন্ট জিন সম্পর্কে লেখা, তো কারেন্ট জিন হয়তো তোমাকে সেভ করে ফেলছে বা তোমাকে রক্ষা করেছে। তো আমার কাছে মানে খুবই অদ্ভুত লাগছিল ঘটনাটা, এবং মনে হচ্ছিল যে ওই পাটাপাটার শব্দের সঙ্গে আমার এই ঘটনাটা একবারে পুরা রিলেটেড। হ্যাঁ, তো ওই দিনের পরের থেকে কিন্তু আমরা পাটাপাটার আওয়াজ শুনতাম, কিন্তু দুপুরবেলা বা মাঝে মাঝে, কিন্তু এরকম পরবর্তী সময় আর মানে অনবরত এরকম ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিনে ঘটনাটা ডিফারেন্ট ছিল। তো যাই হোক, তো পরবর্তী সময় যখন মানে কিন্তু আরেকটা ঘটনা হচ্ছে, যখন আমি ঘুমাতাম, হ্যাঁ ঘুমানোর পরবর্তী সময় এখনও আমি যখন ঘুমাতে যাই মাঝে মাঝে আমি শুনি কেউ আমাকে ডাকে। ডাকার সাউন্ডটা হচ্ছে এরকম যে কেউ ডাকে না, যে এরকম করে ডাকে, যে এরকম মানে মনে হচ্ছে কেউ বলে ডাকছে। হ্যাঁ, তো মানে কানের মধ্যে যখন শব্দটা আসে আমি জাস্ট চোখটা ঘুম থেকে ভেঙে যায়, আর মানে আমি খুঁজি যে কে ডাকলো আমাকে, কিন্তু আশেপাশে আমি কেউ দেখি না। এরকম অনেক দিন এরকম হয়েছে যে আমার কানের সামনে এরকম শব্দটা আমি পেয়েছি, কিন্তু আমার মানে এই মানে যখনই আমি ডাকটা শুনতে পাই, কিন্তু আমি অদ্ভুতভাবে খুবই অবাক হয়ে যে কাউকে আমি দেখি না, সামনে কেউ নাই, কিন্তু সাউন্ডটা আসে, তখনই আমার মনে হয় যে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমার শ্বাসটা মনে হয় আটকে গেল, এরকম একটা অনুভূতি হয়। তো এই ছিল উদয় ভাইয়া আমার মানে ওইটা আসলে খুব ভয়াবহ একটা সময়। জি, এই ঘটনাটা কি আর পুনরাবৃত্তি হয়েছে আপনার সাথে? এই যে পাটাপাটার না, আর পুনরাবৃত্তি হয়নি, কিন্তু ওই যে ডাকটা মাঝে মাঝেই আমি শুনি। এখনো শুনেন? জি। শেষ কবে শুনেছেন? শেষ গত মাসে। মানে এই যে যখন শুনেন তার এটা কতক্ষণ সময় থাকে মোটামুটি? মানে আমি যখন মানুষ আছে না যে ঘুমটা মানে মাত্র শুরু, মানে একটু চোখ লেগে গেল এরকম, তখনই আমি শুনি। হ্যাঁ, আচ্ছা, তখনই শুনি। মানে এরকম হয়েছে যে এটা আসলে মানে একদিনে অনেকবার শুনছেন নাকি একবার বা দুবার? না, একবারই শুনি। একবারই? হ্যাঁ, একবারই শুনি, এবং শোনার পরে মনে হচ্ছে যে ঘুম ভেঙে যায় তখন? হ্যাঁ, এবং আমার একবার মনে আছে একটা ঘটনা, যে এরকম হয়েছিল যে মাগরিবের আগে, হ্যাঁ ওই ঘটনার পরবর্তী কিছুদিন পরে মাগরিবের আগে আমার মানে আমি এরকম বসেছিলাম, তো রুমটা অন্ধকার হয়ে গেছে, তো আমি কি যেন একটা কাজ করছিলাম বা বই পড়ছিলাম, যাই হোক, কিন্তু আমার একটা মানে মানে তখন খাটের কর্নারে ছিলাম, তো আমার ঘুম চলে আসছিল। তো মানুষে আসছে না যে অনেক সময় মানুষের ঘুম চলে আসে, তো যাই হোক আমি খাটের মধ্যে এরকম হেলান দিয়ে জাস্ট একটু ঘুমের মতো করে এরকম মানে চলে আসছে তন্দ্রার মতো করে, তখন আমি বসা অবস্থায় ছিলাম খাটের কর্নারে, তখন আমার মনে হচ্ছিল কি আমার এই পাশে জাস্ট ওই আগের শব্দটা, এবং কণ্ঠটা হচ্ছে ভাইয়া এটা আপনার পুরুষ কণ্ঠ। হ্যাঁ, পুরুষ কণ্ঠ, মনে হয় যে কেউ আমাকে ডাকলো, মনে হচ্ছে কেউ এক্সিস্ট করছে, আমি ফিল করি যে কেউ এক্সিস্ট করছে, কিন্তু ডাক দিল হচ্ছে এভাবে ডাক দেয়, মানে ফিসফিস করে কথা বলছে। হ্যাঁ, এরকম করে ডাক দেয়, এবং কান আমি স্পষ্ট শুনছি, এবং তখনই আমার ঘুমটা ভেঙে গেছে, পাশে দেখে কেউ নেই, একবার রুমটা পুরো অন্ধকার, মানে কি যে একটা অনুভূতি। তার মানে এটা শুধুমাত্র যে মানে রাতে বেলা হয় তা না, মানে অনেক সময় হতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আমি মানে হঠাৎ করে আমার তন্দ্রার মতো হয়ে যায়, মানে এটা আমার দেখা গেছে শুয়ে থাকলেও হয়, বা দেখা গেছে বাট এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কখনো চেষ্টা করেছেন বা কারোর সাথে কমিউনিকেট করেছেন? জি ভাইয়া, আমি কবিরাজে দেখিয়েছিলাম, তো কোনো রকমের ফিডব্যাক ওনারা দিয়েছেন? জি হ্যাঁ, দিয়েছে, তো বলেছে যে হ্যাঁ আপনার সঙ্গে কিছু আর কি অ্যাবনর্মাল বিষয়ে, মানে অ্যাবনর্মাল মানে হচ্ছে আমার সঙ্গে জিনের আসর যেটা সেটা আছে, এবং একটা হচ্ছে মানে আমি ক্লিয়ারলি বলি, কবিরাজের যে ঘটনাটা, কবিরাজের সঙ্গে যখন আমি কমিউনিকেশন করছিলাম যে দেখেন আমার এরকম একটু সমস্যা হচ্ছে, এবং আমি বেশিরভাগই এরকম মানে এটা শুধু এরকম না যে আমার ঘুমের মধ্যে এফেক্ট করছে, আমার রেগুলার যে লাইফ সেটার মধ্যেও এফেক্ট পড়েছিল। হ্যাঁ, এরকম হয়ে গেছিলো আমি অনেক সময় নীরব হয়ে যাই, বা দেখছে নিজের মানে কেমন যেন একটু মানে নিজের মতো চুপচাপ থাকি, দেখা গেছে একটু মানে কথা কম বলি, এটা একটা বিষয়। তারপর হচ্ছে মানে নিজের মতো মানে মানে শুইলাম, ঘুমিয়ে গেলাম, ঘুমটা বেশি হইতো, তো আবার অনেক মাথা ব্যথা হইতো। তো সব মিলে আমি যখন কবিরাজের সঙ্গে আলোচনা করলাম, তো বলল যে
আপনার সঙ্গে জিনের আছর আছে। আচ্ছা। তো ভাইয়া অদ্ভুতভাবে যেদিন আমি কবিরাজের সঙ্গে বিষয়টা আলোচনা করছিলাম, আমার ভাই, আমার ছোট ভাই, সে আবার পাশের রুমে ঘুমাচ্ছিল সন্ধ্যার টাইম, সেদিনও সন্ধ্যার টাইম। তো যাই হোক, আমি হুজুরের সঙ্গে সবগুলা আলোচনা করলাম, দেখেন এরকম এরকম সমস্যা হচ্ছে, এবং আমার প্রচণ্ড মাথা ব্যথা হইতো, প্রচণ্ড মাথা ব্যথা, মানে মনে হতো কি মাথাটা অনেক ভার হয়ে থাকে, আর মাথার মাঝখানে অনেক কেমন যেন একটা এমন ব্যথা বোঝাতে পারবো না। তো যাই হোক, অনেক ভার হয়ে থাকতো মাথাটা। তো যখন আমি আলোচনা করলাম, তো উনি বললো যে আপনার সঙ্গে জিনের আছর আছে, এবং উনি চিকিৎসার কথা বললো। তো যাই হোক, ওনার সাথে যখন আমার কমিউনিকেশন শেষ হলো, পরবর্তী সময় আমার ভাই কিন্তু জানে না যে আমি যে কবিরাজের সঙ্গে কথা বলছি। তো কি হলো, আমার ভাই দৌড়ে এসে আমার মানে বিশ্বাস করবেন কি না, মানে আমার কাছেও অবিশ্বাস্য মনে হচ্ছিল ঘটনাটা। দৌড়ে এসে আমাকে বলতেছিল কি, আপু আমি একটা স্বপ্ন দেখেছি। আমি বলি, কী স্বপ্ন দেখছো? বলে যে আমি স্বপ্ন দেখেছি যে তুমি মানে খাটের কর্নার, ও কিন্তু জানে না যে এই ঘটনাগুলো আমার সাথে ঘটে, বা ওর সাথে আমার শেয়ার করা খুবই কম হয়েছে। তো আমাকে বলতেছে যে আমি একটা স্বপ্ন দেখেছি যে তুমি খাটের কর্নারে বসা, এবং তুমি বসা অবস্থায় তোমার পাশে একটা কালো শেপে, মানে কালো একটা ছায়া বলে না, ছায়া তোমার মুখের সামনে এসে জাস্ট মানে আমার দিকে তাকানো অবস্থায়। তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা কীভাবে সম্ভব, আমার তো ওই যে খাটের যে পাশে কর্নারে বসে যে ঘটনাটা, এটা তো আমি ওর সাথে মানে শেয়ার তখনই করলাম শেয়ার, যে আসলেই তো আমার খাটের কর্নারে যখন একদিন মানে আমি রিসেন্টলি ওই দিনের 3-4 দিন আগের ঘটনা, ওইটা বলছিলাম যে আমার এরকম একটা মানে ফিল হলো যে আমাকে কেউ ডাকছে, এবং ওই যে ও স্বপ্ন দেখছে যে পাশ থেকে, ঠিক ওই পাশ থেকে আমার সাউন্ডটা মানে শুনতে পেয়েছিলাম। তো যাই হোক, তো আমার ভাই আরেকটা কথা বলল যে ও নাকি দেখছিল যে আরেকটা মানে অবয়ব, যেটা হচ্ছে তাকে বলছিল স্বপ্নের মধ্যে যে তোমার বোনের সাথে জিনের আছর আছে, এবং আমিও তোমার বোনের সঙ্গে অবস্থান করি, কিন্তু আরেকজন আছে যে তোমার বোনের অনেক মানে তাকে অনেকটা দেখা গেছে মেন্টাল প্রেশারে রাখে, বা দেখা গেছে তার মানে অনেকটা তার সঙ্গে সঙ্গে থাকে, এবং একটু দুষ্ট প্রকৃতির। তো আমি যখন মানে অবাক হয়ে গেলাম যে আমি তো এই কথাগুলো হুজুরের সঙ্গে বলছিলাম, তো ও কীভাবে মানে ওর স্বপ্নের মধ্যে কীভাবে আসলো, বা এটা কীভাবে ওর মানে কানেক্টেড হলো। তো এই ঘটনাটা আমি আবার হুজুরকে আমি বললাম যে দেখেন আমার ভাই আবার এটা দেখছে স্বপ্ন। তো হুজুর আমাকে যেটা বলল যে হ্যাঁ, আপনার ভাই যেটা বলল এটা ঠিক, আপনার সাথে 2টা জিনের আছর আছে, এবং একটা ভালো, একটা একটু দুষ্ট প্রকৃতির। তো আমার ভাই আবার যেটা বললো যে একটা হচ্ছে সাদা পাঞ্জাবি পরা ছিল, আর একটা কালো অবয়ব যেটা আমার পাশে দেখলো, কালো ছায়াটা ছিল কালো অবয়ব। তো হুজুরদের মতে হচ্ছে যেটা ভালো জিন থাকে সেটা নাকি সবসময় সাদা পোশাকে থাকে, আর যেটা মানে একটু দুষ্ট প্রকৃতির জিন থাকে সেটা নাকি পোশাক থাকে হচ্ছে কালো পোশাক থাকে নাকি, আমি শুনেছি আর কি হুজুর যেটা বললো। তো পরবর্তী সময় আমি ওই হুজুর তো দেখিয়েছি, কথা বলেছি, এবং পাশাপাশি আমি আরেকটা হুজুরের সাথে কথা বলেছি, কারণ আমার মনে হচ্ছিল যে একটু দেখি জাস্টিফাই করে বা যাচাই করে, কারণ আমি যেহেতু মানে এক স্কুলে টিচারই করেছি এবং টিচার ছিলাম একজন, তো আমার এই বিষয়গুলো মানে রিসিভ করাটা খুবই একটু ছিল। হ্যাঁ, যে আজকালকার হচ্ছে সায়েন্সের যুগ, তো এই বিষয়গুলো একটু মানে অলৌকিক বিষয়গুলো, তো আমি তো দেখি যে এই হুজুর বলেছে, আমি আরও 2টা হুজুরের সঙ্গে অদ্ভুতভাবে ওই 2টা হুজুর একই কথা বলল, একই কথা। হ্যাঁ, এবং লাস্টে যে হুজুরকে আমি দেখিয়েছি তাকে কিন্তু আমি বলি নাই যে এই স্বপ্ন দেখেছি বা এটা এরকম ঘটেছে, উনি জাস্ট বলল যে আপনার সঙ্গে 2টা আছে জিন, যেটা একটা ভালো, একটা একটু দুষ্ট প্রকৃতি, এবং তার সাথে কথা বলার পরে এখন বর্তমানে একটু সুস্থ আছে, কারণ পরবর্তীতে উনি চিকিৎসা করেছিল, এবং বর্তমানে আল্লাহর রহমতে একটু সুস্থ আছে, আগের থেকে সমস্যাটা একটু কম হয়। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।